সমবেত সকল অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং আমাদের সম্মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং সম্মাননীয় অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ সকলকেই আমার ঐকান্তিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। প্রথমেই একটা কথা বলা যাক। স্যার অনেকটাই বললেন, সামগ্রিক আলোচনা করলেন, ধর্মশিক্ষা, বিদ্যাচর্চা, তারই সঙ্গে নৈতিক শিক্ষার এক অপূর্ব মেলবন্ধনের কথাও তিনি তুলে ধরলেন। আসলে সবটা মিলিয়েই কিন্তু আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারি। ধর্মচর্চাও যেমন একান্ত জরুরি, এই বোধটা তাদের ছোট থেকেই তার মধ্যে জাগরিত করা উচিত। আমাদের বাচ্চাদের ক্লাস শুরু হয় কিন্তু দোয়া পাঠের মধ্যে দিয়ে। আপনারা সকলেই হয়তো এ ব্যাপারে জানেন, বিষয়টা সম্পর্কে অবহিত। কিন্তু আমার ভাবতে অবাক লাগে যে দোয়া পাঠের পরে যেই রোল কল শুরু হয়, তখন কিছু কিছু বাচ্চা খুব শান্ত সমাহিতভাবে বসে থাকলেও কিছুজন জানেই না তাদের ক্রমিক নাম্বার কত। কেন সেটা হয়? কারণ স্কুলের সঙ্গে তাদের অফিসিয়াল আক্ষরিক যোগাযোগ থাকলেও মানসিক যোগাযোগটা কিন্তু সেভাবে নেই। এরকম বেশ কিছু ছাত্রের পরিসংখ্যান আমার তৈরি হয়েছে। তাছাড়া অন্যান্য যারা ছাত্র রয়েছে তাদের আমার পর্যায়ক্রমিক আলোচনা চলে, তাদের সঙ্গে জিজ্ঞেস করি, বাবু কেন আসিসনি, কি হয়েছে, শরীর খারাপ, কি বৃত্তান্ত। হয়তো তাকে আমি ব্যক্তিগতভাবে ফোন করেও জিজ্ঞাসা করি তার কি সমস্যা হয়েছে। কিন্তু এর থেকেও বড় কথা হচ্ছে, তাকে যদি কেউ সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করতে পারে, আমরা তো বটেই, আমরা হয়তো স্নেহ দিয়ে খানিকটা শাসন দিয়ে বলি, বাবু স্কুলে আসবি, না হলে কি করে শিখবি বল। কিন্তু আপনারা যারা অনেকেই শুনছি নানির বাড়ি গেছে, কেউ বলছে ম্যাম ও তো স্কুলে আসে না, ও খেলা করে। কি খেলা করে রে বাবু? কিছু সেইরকমভাবে কিছু খেলা, যে খেলাটা ওকে আরও এগিয়ে নিয়ে যাবে। সবটাই কিন্তু পড়াশোনা নয়। কেউ যদি খেলার দিক থেকেও এগোতে চায় সে এগোক। আমরা চাই যে আমাদের ছাত্র খেলোয়াড় হিসেবেও নাম করুক, কিন্তু সেই খেলাটাও যেন সঠিক অনুশীলনের মধ্যে দিয়ে হয়, সেটা শুধুমাত্রই একটা অবসর বিনোদন না হয়ে যায়। মোবাইলে আসক্তি, এটা তো এখন বর্তমান জীবনের একটা চূড়ান্ত একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এবং আমি নিজেও একজন অভিভাবক, আমি নিজে একজন শিক্ষিকা, এবং সর্বোপরি আমি বলতে পারি ওদের মাতৃসমা। সবাই আমার কাছে সন্তান তুল্য। তো সেই দিক থেকে আমি নিজেও খানিকটা উদ্বিগ্ন থাকি যে এরা যদি এইভাবে আসক্ত হয়ে পড়ে, বা খেলা, সামান্য খেলার জন্য এরা স্কুল আসছে না। স্কুলটা শুধুমাত্রই ক্লাস নয়, স্কুলটা হচ্ছে একই সঙ্গে আর 5টা বাচ্চার সঙ্গে বেড়ে ওঠা, তাদের সঙ্গে মিলিয়ে চলা, ভবিষ্যতে সে সমাজে যেভাবে এগোবে তার জন্য কিন্তু প্রথম ধাপটাই কিন্তু স্কুল। একসঙ্গে মিলেমিশে হইচই করে খেলাধুলা, মিড ডে মিল খাওয়া, যাই বলুন না কেন, কিংবা খেলাধুলাটাও। ক্লাসে যে আমাকে শান্তভাবে বসতে হবে বেশ কিছু ঘন্টা, এটাও তো একটা বড় শিক্ষা, যে আমাকে সামনের মানুষটির কথা শুনতে হবে। তারপরে কতটা বুঝলাম না বুঝলাম তার মূল্যায়ন তো পরে। সেই জন্য সর্বাগ্রে দরকার যে আপনার ছেলেটি স্কুল যাচ্ছে কিনা। কিছুদিন আগে এক ছাত্র আমার কাছে এসেছিল যে ম্যাম, আমার প্রাইভেট ব্যাচে, কম্পিউটারের ব্যাচে আমার একটি পরীক্ষা আছে, খুব আর্জেন্ট, আমাকে যেতেই হবে, নাহলে স্যার খুব মারবে। আমি প্রথমেই বলে রাখি, এই রকম প্রাইভেট দেবেন না। যে প্রাইভেট বলে যে স্কুল কামাই করে এসে আমাকে পরীক্ষা দিতে হবে, সেই প্রাইভেট দেবেন না। কারণ আমাদের স্কুলে, আমাদের মাদ্রাসায় যেভাবে পড়ানো হয়, প্রত্যেকটা টিচার যে দায়বদ্ধতার সঙ্গে পড়ান, একটু বড় ক্লাসে ওরা গিয়ে প্রজেক্টর বোর্ডের সাহায্যে পড়বে, স্মার্ট বোর্ডের সাহায্যে পড়বে, তারা যদি একটু আমাদেরকে সাহায্য করে, সাহায্যই বলছি কারণ একটু সাহায্য আমাদেরকে আরও উদ্বুদ্ধ করবে। কারণ একটা গান যখন গাওয়া হয়, শুধু তো গায়ক গান গায় না, সামনের যে শ্রোতা তার অভিব্যক্তি কিন্তু গায়ককে গান গাইতে আরও উদ্বুদ্ধ করে। তেমনি স্টুডেন্টদের ফিডব্যাক, সেটাও কিন্তু টিচারদেরকে আরও উদ্বুদ্ধ করে, আরও সুন্দরভাবে কি করে পড়ানো যায় সেটার সম্পর্কে একটা ছক তৈরি করার জন্য। তো যাই হোক, আমি চলে আসি 7 ক্লাস সেকশনে। এখানে আমি চেষ্টা করছি
আমার সাবজেক্ট বাংলা। প্রথমে বাংলা দিয়ে শুরু হয় ওদের। প্রথম সপ্তাহের প্রত্যেকটা দিনই আমার ক্লাস থাকে। তো ক্লাসে আমার প্রথমে আমি প্রত্যেকটা সাবজেক্টের আমি খোঁজ খবর নিই যে কী ব্যাপার, সব পড়ছিস কি না। শুধুমাত্র আমার সাবজেক্টে নয়, অ্যাজ এ ক্লাস টিচার আমি সবটাই দেখার চেষ্টা করি। বিশেষত আমার ক্লাসে আমি বলেছিলাম প্রত্যেককে যে একটা সাবজেক্টের বই, বাংলার মানে বই এবং খাতা, ওদের রুটিন ডিভাইড করে দেওয়া আছে যে কোন দিন কোনটা নিয়ে আসবে। সেক্ষেত্রে দেখছি বইটা ওরা ঠিকঠাক আনে, কিন্তু খাতাটার ক্ষেত্রে কিন্তু বেশ অবহেলা রয়েছে। এই নিয়ে কিছুদিন আগে ওরা বকুনি খেয়েছে। আপনারা হয়তো বাড়িতে গিয়ে শুনবেন যে ম্যাম হয়তো বকেছে যে কেন খাতায় প্রশ্নোত্তরগুলো গোছানো নেই। এতে করে কি হবে, ওরা নিজেদের মধ্যে একটা শৃঙ্খলা শিখবে যে আমাকে পড়াশোনাটাও কিন্তু গুছিয়ে করতে হবে। পরীক্ষার খাতায় আমি কতটা ঢেলে আসতে পারলাম তার আগেও জরুরি হচ্ছে আমার নিজস্ব প্রস্তুতি, নিজস্ব শিক্ষা, আমি নিজে কতটা প্রশিক্ষিত হতে পারছি। এটা যদি ছোটো থেকে নিজের প্রতি একটু খুঁতখুঁতে মনোভাবটা তৈরি হয় না যে আমি এটা শিখতে পারলাম না, এটা বুঝতে পারলাম না, ম্যামকে একটু জিজ্ঞেস করি, স্যারকে একটু জিজ্ঞেস করি, মানুষটা ভালো মানুষ হবে। যদি অবহেলা করে কোনো অসৎ উপায় করে সে ডাক্তার ইঞ্জিনিয়ারও হয়, সে আর যাই হোক, আপনার পক্ষেও মঙ্গলকর হবে না, জাতির পক্ষেও মঙ্গলকর হবে না, দেশের দশের কারোর পক্ষেই হবে না। তাই দেখবেন আপনার ছেলেটা যেন তার নিজের প্রতি সৎ থাকে, আপনার প্রতিও সৎ থাকে এবং প্রতিষ্ঠানের প্রতিও সৎ থাকে। আর একটু আধটু দুষ্টুমি সেগুলো আমাদের আনন্দই দেয়। সেটা নিয়ে আমরা ওদেরকে খেলার ছলে মানে শাসনের ছলে, কখনো ওদেরকে স্নেহর ছলেও বলি বা বকাঝকা করি, আবার ভালোবাসি। এভাবে চলতে থাকে, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কিন্তু সবচেয়ে বড় জরুরি হচ্ছে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা পরায়ণতা। এটা হলেই কিন্তু পড়াশোনা আস্তে আস্তে ঠিক এগোবে। আমরা আমাদের তরফ থেকে যতটা পারছি চেষ্টা করি। স্যার অলরেডি একটা মানে শৃঙ্খলা কমিটি তৈরি করেছেন, যারা মাঝে মধ্যেই ক্লাস চলাকালীন বা স্কুল চলাকালীন দেখে কোনো বাচ্চা বাইরে গিয়ে অযথা, অনেকে করছে কি এই আই কার্ডটা হয়নি বা কিছু হয়নি, একটা বাচ্চা ছবি তুলতে চলে গেল, ইত্যাদি ইত্যাদি নানা রকম ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো যেন না ঘটে। ইভেন কি নোটিশ দেওয়া হচ্ছে, ক্লাসে কি বলা হচ্ছে, এটা আপনারা রোজ ওদের কাছে একটু জিজ্ঞাসা করবেন যে কিরে আজকে ক্লাসে কি বললেন, ম্যাম কি বলেছেন, বিশেষ কিছু বলেছেন, ক্লাস টেস্টটা কবে নেবেন, সেদিন কি কোনো পাতা নিয়ে যেতে বলেছেন, এটা জেনে নেবেন। না হলে কি হচ্ছে, আমি তো জানি না ম্যাম, আমি তো আসিনি ম্যাম, আমি কিছু এটা তো জানতাম না। আর ন্যূনতম যাতে একটু রিডিংটা পড়তে পারে, বাংলাই হোক ইংরাজি হোক, সবেতেই একটু যদি নিজেরা রিডিং পড়তে পারে তাহলে কিন্তু সাবজেক্টের উন্নতি আপনি আপ হবে, সেটা নিজে থেকেই হয়ে উঠবে। তার আর অধিক বোঝানোর জন্য তো আমরা সকলেই রয়েছি। এছাড়াও যদি বলতে হয় তাহলে বলবো সহপাঠক্রমিক যে কার্যাবলী, পড়াশোনার পাশাপাশি আমাদের স্কুলে যে অন্যান্য সহপাঠক্রমিক কার্যাবলীগুলো থাকে, অনেকের বাড়ি থেকে শুনি যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের গার্জেনদের দিক থেকে অনেকেই এই ব্যাপারে খুব সহানুভূতিশীল, আমাদের বাচ্চারাও খুব উৎসাহী। আরেকটু উৎসাহ দেবেন যে ওরা যেন পড়াশোনার পাশাপাশি অন্যান্য যে সহপাঠক্রমিক কার্যাবলী আছে, আমি আরেকটু পরিষ্কার করে দিই, সেটা কেরাত পাঠ হোক, প্রতিযোগিতামূলক নানা রকম অনুষ্ঠান হয়, বা আবৃত্তি প্রতিযোগিতা হোক, বা গজল হোক, বা হাতের লেখা হোক, বা অঙ্কন প্রতিযোগিতা হোক, এগুলোতেও পাশাপাশি ওরা নাম দিক, এগিয়ে আসুক। তাতে করে কি হবে, পড়াশোনার প্রতিও আগ্রহটা বাড়বে। মানে এইগুলোর মধ্যে দিয়ে ও যদি একটু আনন্দ খুঁজে পায়, স্কুলে আসার আনন্দটাও সে আপনি থেকেই পেয়ে যাবে। সে ভাববে যে না, এইটা তো আমি পারছি, হয়তো আমি ইতিহাসটা পারি না, কিন্তু আমি ভালো হাতের লেখা তো করতে পারছি, তাতে তো স্যাররা আমার প্রশংসা করছেন, না আজকে আমি স্কুলে যাব। এই মনোভাবটা কিন্তু তৈরি হয়ে যাবে। এই ব্যাপারেও কিন্তু আপনারা ওদেরকে একটু উৎসাহিত করবেন, এটা আমার আপনাদের কাছে একান্ত আবেদন থাকলো। আর চেষ্টা করবেন কোনো বাচ্চা যদি কোনোভাবে, সেটা আপনারা যে সেকশনেরই হয়ে থাকুন, এটা সর্বজনীনভাবেই বলছি, বাচ্চা যদি কোনো কারণে আর্লি লিভ নিয়ে যায়, তারা হয়তো দেখা যায় যে আমাদেরকে জানালো যে এই অসুস্থতা চলছে, আমরা তো কারো ভেতরের কথা জানতে পারি না, হয়তো আপনাদেরকে ফোন করি, সবসময় ফোনে পাই না। বাচ্চারা যদি কোনোভাবে আগাম গিয়ে পৌঁছায়, হয়তো শুনছি আমি কিন্তু অন্যদের কাছ থেকে খবর পাচ্ছি সে ক্রিকেট খেলতে চলে গেল, ফুটবল খেলতে চলে গেল, বা কোথাও বেড়াতে চলে গেল, আপনাদের কাছে যখন বাড়িতে পৌঁছাচ্ছে আপনারা একবার
একটু ঘুরিয়ে আমাদেরকে ফোন করবেন, কারণ শ্রেণী শিক্ষক বা শ্রেণী শিক্ষিকার ফোন নাম্বার কিন্তু মোটামুটি অনেকেরই জানা, বা তাদের সঙ্গে হয়তো আপনাদের ইন্টারাক্ট হয়েও থাকবে। একটু ফোন করে জেনে নেবেন যে ও সত্যি সত্যি কথা বলে আদৌ এসেছে কিনা। এই যোগাযোগটা কিন্তু খুব দরকার। এই যোগাযোগটা থাকলেও না ওরা কোনোভাবে একটু এদিক ওদিক করতে একবার হলেও ভাববে যে না, আমার বাড়ির লোক তো জানতে পেরে যাবে, মা তো জানতে পেরে যাবে, আব্বু তো জানতে পেরে যাবে, তাহলে তো আমি এটা করতে পারবো না। এই ভয়টা, মানে আসল কথা কি বলুন তো, ওষুধ তো কেউ ভালোবেসে খায় না। ছোট বয়সে পড়াশোনাটা অনেকটা সেই রকম, হয়তো ভালোবেসে খেতে চাইবে না, আমাদেরকে একটু খাওয়াতে হবে। সে ভালোবেসে খাবে তখনই যখন ভিতটা একটু শক্তিশালী হবে। তা আমরা একটু ওদেরকে একটু বেশি কেয়ার দিয়ে দেখাশোনা করি, আপনারাও আমরাও সবাই যৌথভাবে এই প্রচেষ্টাটা চালিয়ে যাক। নিশ্চয়ই সর্বশক্তিমানের আশীর্বাদে, আমাদের সকলের প্রচেষ্টায় আমাদের সন্তানরা সকলেই উন্নতি করবে, ভালোর পথে যাবে, আলোর পথে যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।